এই ভিডিওরই প্রথম ভাগে আমরা একটা অপরিচিত দোকান, যেটা খুব একটা বেশি জনপ্রিয় না বা মানুষ খুব একটা চেনে না এখনো, এরকম একটা দোকান সম্পর্কে জানছি। তাদের বার্গার, শর্মা, এই ধরনের খাবার দাবার সম্পর্কে কিছুটা গল্প আমরা শুনছি। তবে এই পর্বে আমরা ঠিক তার বিপরীত একটা দোকান দেখব, যেই দোকানের জনপ্রিয়তা আসলে এখন একটা ভয়ঙ্কর লেভেলে চলে গেছে। সিরিয়াল দিয়ে মানুষ দাঁড়ায় থাকে শুধু এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য। তাহলে চলেন দেখে নেই। আসেন না, একবার খেয়ে দেখেন না, তারপরে না হয় আমাকে বললেন যে ভাই আপনি বলছিলেন খারাপ জায়গায় খেয়ে আসছি। তো এতক্ষণ বলছিলাম মেহেক বিরিয়ানির কথা, অবশ্যই আপনারা এতক্ষণ জেনেই গেছেন কিসের কথা বলতেছিলাম। তো আমরা দোকান খোলার মোটামুটি 35 মিনিট আগেই চলে গেছি, কিন্তু ওই 35 মিনিট আগে যাওয়ার পরেও পরিস্থিতিটা আপনারা দেখেন। তো আমরা অলরেডি মেহেকের সামনে চলে আসছি। আমরা মোটামুটি আধা ঘন্টা সামথিং আগে আসছি, মানে দোকান খোলার আধা ঘন্টা সামথিং আগে আসছি। এর আবার বেলায় বেলায় দোকান খোলে। আপনারা বিশ্বাস করবেন না, আধা ঘন্টায় অলরেডি এখানে মোটামুটি রাফ যদি গুনি 30-40 জনের একটা লাইন আছে। লাইন সোজা পিছনে চলে গেছে, দোকান খুলবে, তারা খাবার নিবে। এটা অদ্ভুত একটা ব্যাপার। এলাকার ভিতরে ছোট্ট একটা দোকান, মোস্ট প্রবাবলি নিজেদের গ্যারেজের মধ্যে ছোট্ট একটা দোকান করছে। সেই দোকানের সিরিয়াল, এই দোকানটা প্রথম অনলাইনে আমি দেখি, মানে আমি অ্যাটলিস্ট দেখছি, সেটা হচ্ছে যে রাহানিজম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যে রাহান ভাই, সে রাহান ভাইয়ের ভিডিওতে, এবং তারপরে আমি আসছিলাম আরো বেশ অনেক আগে। কিন্তু সেই দোকানে যখন আসছিলাম, এতটা হাইপ বা এতটা জনপ্রিয়তা এখানে কিন্তু ছিল না। বাট জাস্ট চিত্রটা কি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে ভালো খাবারের কারণে, জাস্ট ভালো খাবারের কারণে, ডিফারেন্ট স্বাদের কারণে। এখন আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট এক প্লেট খাবার যাতে আমরা পাই। ঘড়ির কাঁটা যখন ঠিক 8টা বাজে, তখন ওই দোকানের শাটারটা খোলা হলো এবং খোলার সাথে সাথে মানুষজন হুড়মুড়ায় ভিতরে ঢোকা শুরু করলো। এবং আমি নিশ্চিত যে এই যে একটা লাইন আসছে, এই লাইনের একদম শেষের যে কয়েকজন মানুষ আছে, হয়তো তারা এই খাবার আজকে পাবে না, কারণ তাদের যে ড্যাগের সাইজ খাবারের, সেটা এই মানুষের তুলনায় বা এই লাইনের তুলনায় সবসময় ছোটই হয়। এটা একটা আপনারা সমস্যা বললেও বলতে পারেন। আচ্ছা ভাই, এক ভাইয়াকে পাইছি, সে মোটামুটি একটু রেগুলার এখানকার কাস্টমার। সে আমাকে বললো বনশ্রী এলাকার। তো ভাইয়ার কাছে একটু জিজ্ঞাসা করি, ভাই এখানে কি আছে, মানে এক প্যাকেটের সাথে আরেক প্যাকেট ফ্রি দেয়? না, এখানে এক প্যাকেটের সাথে আরেক প্যাকেট ফ্রি দেয় না। এখানে হচ্ছে উল্টা, আপনি যদি আপনি 2 প্যাকেট অর্ডার দেন, আপনাকে 2 প্যাকেট নিতে দিবে না, এত সিরিয়াল। কাহিনী কি? বিরিয়ানি কি এটাই জীবনের প্রথম খাইছেন নাকি আরো খাইছেন জীবনে? আমি আরো খাইছি আগেও, বাট এটা হচ্ছে একটু স্পেশাল। এটাই স্পেশাল। এটা হ্যাঁ, ওরা হচ্ছে ইউনিক একটা ফ্লেভার দেয়, আপনার জাফরানের একটা ফ্লেভার দেয়, ওটা বেস্ট। আমি এর আগে খাইছি, আসলে একটা হোমমেড ফিল আসে মনে হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ, হোমমেড একটা ফিল আছে, হোমমেড ফিল আসে। আর কিছু কিছু তেহারি আছে মানে খাইলে আপনার হচ্ছে মজা শেষ হয়ে যায়, বাট এটা যত খাই শেষ হয় না, খাইতে ইচ্ছে করে। সত্য কথা বলতে আমি এক প্লেট তেহারি অনেক আগেই বুকিং দিয়ে রাখছিলাম, একদম কনফার্ম বুকিং যেটাকে বলে। সো ওই এক প্লেট তেহারি আমি একদম শেষে গেলেও পাবো, এর জন্য আমি খুব একটা টেনশন নিচ্ছিলাম না। কারণ আমি আসলে চাচ্ছিলাম না যে দোকানে বেশি ভিড় থাকাকালীন ভিডিওটা করতে, কারণ এতে মানুষজন আসলে একটু বিরক্তই হইতো, কারণ এমনিই ছোট দোকান, তার মধ্যে এত ভিড়, আর তার মধ্যে যদি আমি ক্যামেরা নিয়ে ভগর ভগর করি তাহলে বিপদ। আমি এর আগে যখন মেহেকে আসছি, আমার খুব ইচ্ছা ছিল যে এই মেহেকের যে মূল বলতে গেলে যে জান প্রাণ আর কি, যাকে বলা যায়, তিনি হচ্ছেন আমাদের আন্টি। আপনাদের মোরগ পোলাওটা আমি বহুবার চেষ্টা করেও খাইতে পারি নাই। না না, ইটস ওকে, যেদিন আল্লাহ যেদিন রিজিকে রাখবে আমি খাবো ইনশাআল্লাহ কোনো একদিন। আমি এর আগে 2বারও আমি তেহারি খাইছি, এইবারও মনে হচ্ছে নসিবে তেহারি আছে। তো এই তেহারিটা যে আপনার, তো এটা নিজের রান্না করা যতদূর আমি জানি, তেহারিটার মূল রেসিপিটা কোথাকার, বা মানে এটা কি আপনার নিজস্ব রেসিপি নাকি এটার কোনো আলাদা ইতিহাস আছে? না, এটা আমাদের ঢাকা নবাব ফ্যামিলির খানা। ঢাকা নবাব ফ্যামিলির খানা, নবাব ফ্যামিলির ঐতিহ্যবাহী খানা। আচ্ছা। অনেক বিয়ের শাদীতেই হলুদেই তেহারি হয়। সেটা আমি যখন আসছি আপনার দোকানের সামনে, দেখলাম যে একদম সিরিয়াল দিয়ে মানুষজন দাঁড়ায় আছে, এবং অনেক মানুষজন খুব মনে কষ্ট নিয়ে ফেরত যাচ্ছে যে তারা খাবার পায় নাই। আমার কথা যে আমি যতবারই দেখছি ছোট্ট একটা ড্যাগে আপনাদের খাবার আসে, এই খাবারটা কি কোনোভাবেই বাড়ানো যায় না? এতগুলি আমি পাবো না, মাথা খারাপ বাবা। এই যে এই মাত্র একজন আসলো,
আসে চলে যাচ্ছে। বিশেষ করে না আধা ঘন্টার ভিতরে খাবার শেষ, লোকজন ফেরত যাওয়া শুরু করছে। আমরা কোন রকম একটা প্লেট ম্যানেজ করে রাখছি যে ভিড় যখন শেষ হয়ে যাবে আমরা তখন বসে বসে আন্টির সাথে দুইটা কথা বলবো আর খাওয়া দাওয়া করে বেরো যাবো। তাহলে আন্টি অনেক কষ্ট দিলাম আপনাকে। তো এই হচ্ছে আমাদের সেই মেহেক বিরিয়ানি। এই বিরিয়ানির জন্য একটু আগে আপনারা দেখলেন যে কি পরিমাণ মানুষের সিরিয়াল থাকে, এবং আজকে কিন্তু ওয়ার্কিং ডে, কালকে অফিস আছে, তারপরে এই অবস্থা। তার মানে একটু খালি চিন্তা করেন যে যেদিন ছুটি টুটির দিন থাকে, যেমন শুক্রবার শনিবার উইকেন্ডে কি পরিমাণ ভিড় থাকে। আমরা এখন একটা ফুল তেহারি নিছি, ফুলের দাম হচ্ছে 240 টাকা। পরিমাণ যেটা দিছে সেটা আমার মতো সাইজের একটা মানুষের জন্য যথেষ্ট, ফুল যদি নেন আর কি। আর মাংসের কথা যদি বলেন, এখানে আপনি ফুলে 8 থেকে 9 পিসের মতো মাংস পাবেন, বা ম্যাক্সিমাম 10 পিস। তবে এখানে ব্যাপার হচ্ছে যে কম বেশি হয়ে যেতে পারে, অনেক সময় হয়তো 2-1 পিস বেশি হইতে পারে, অনেক সময় 2-1 পিস কম হইতে পারে, তারা আসলে উঠানোর তালে থাকে। আর হাফ যদি হয় তাহলে 4 থেকে 5 পিস, মাঝে মাঝে 6 পিস পাই যেতে পারেন, পাইলে খুশি হবেন। চেহারার কথা বলি, তাহলে বলবো যে আমরা যে অনেক টাইপের তেহারি খাই না, যে মশলায় লাল হয়ে থাকে, অথবা মানে একদম দেখলে পরে বোঝা যায় যে 5 হাত দূরের থেকে দেখলে বোঝা যায় যে ওটা একটা তেহারি, মশলাযুক্ত তেহারি। এটা ওই রকম কোনো সিন নাই, একদম প্লেন চেহারার। আপনার বাসায় ঠিক যেই রকম বানাবে সেরকম চেহারা হয়। ফ্লেভার যেটা, সেটা হচ্ছে যে মেহেক দোকানের নাম, ওই খুশবু, সেই খুশবুই পাবেন এখানে। দেখা যাক, বিসমিল্লাহ। আসলে এটা ভাই বেশি হয়ে যাবে কি কম হয়ে যাবে আমি জানি না, ভেরি টেস্টি, অসাধারণ স্বাদ। মানে আমি মজা পাই। আর মাঝে মাঝে যে যে কাঁচামরিচ, এই কাঁচামরিচের যে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে, ওটা আরও মজা লাগে। অযথা ঝাল দিয়ে তেহারির স্বাদটাকেও নষ্ট করা হয় নাই, অযথা মশলা দিয়ে আপনার মুখটা একদম মশলার ঝাঁঝালো একটা ভাব করে ফেলবে সেরকমও কিছু করা হয় নাই। ভেরি ডিসেন্ট অ্যামাউন্ট অফ মশলা। আর মাংস কিন্তু ওই যে হাড্ডি কিন্তু তেমন নাই, হাড্ডি ছাড়া মাংস। মাংস যা পাইছি সবই হাড্ডি ছাড়া। আমার মনে হয় যে একবার যদি আপনি তেহারি যদি পছন্দ করে থাকেন, আপনি আসেন না, একবার খেয়ে দেখেন না, তারপরে না হয় আমাকে বললেন যে ভাই আপনি বলছিলেন খারাপ জায়গায় খেয়ে আসছি। মাঝে মাঝে কী করবেন, দেখেন এখানে যদি আসেন, এই যে কাঁচামরিচগুলো পাবেন না, একদম দেখেন এই যে কাঁচামরিচটার সাথে যে তেহারিটা এইভাবে কচলাই নেবেন একটু। অনেকে আবার আমার কচলানোতে আবার দোষ ধরে যে ভাই আপনি মাখান বেশি। তেল ভেরি মিনিমাম, চুপচুপ জবজবে করবে না। এক কথায় এই তেহারিটা হচ্ছে সেই তেহারি যেটা খায় হয়তো আপনার হাঁসফাঁস লাগবে না, 1 ঘন্টা পরে বুক জ্বলবে না, এই টাইপের কাইন্ড অফ তেহারি আর কি। তাই বলে সপ্তাহে 7 দিনই খায়েন না, বাঁচবেন না কিন্তু বেশি দিন। আচ্ছা, একটা জাফরান আমি খুঁজে পাইছি, এই যে জাফরান একটা খুঁজে পাইছি। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, একদম ড্যাগের সব থেকে লাস্টেরটা আমরা যেটা পাইছি, এই কারণে ওইভাবে পাচ্ছি না। এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট তেহারি আমার খাওয়া, আমার ব্যক্তিগত স্বাদ অনুযায়ী বললাম ভাই। আপনি যদি প্রচণ্ড মশলার তেহারি পছন্দ করেন, আপনি যদি সরিষার তেলের ঝাঁজ পছন্দ করেন, ঝাঝালো সেরকম স্পাইসি সেই টাইপের কোনো তেহারি পছন্দ করেন, আপনার কাছে মেহেক ভালো লাগবে না, আমি বলে দিলাম আপনাকে। বাট আপনার যদি ডিসেন্ট অন্যান্য সকল তেহারির থেকে কিছুটা আলাদা স্মুথ ফ্লেভারের তেহারি যদি আপনার পছন্দ হয়, আপনি এই তেহারি খাইতে পারেন, আপনার কাছে ভালো লাগবে। প্লেট ভরা মাংস, লোকমায় লোকমায় মাংস, ওইরকম কোনো সিনও কিন্তু এখানে নাই। যতটুকু পাবেন ডিসেন্ট পরিমাণ পাবেন। এই কথাগুলো জেনে যদি আপনি মেহেকে আসেন, তার মানে আপনার কাছে খারাপ লাগবে না। তবে আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা একটা জিনিস হয়তো জানেন, যে আমি যখন তেহারি খাই আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে কুচি কুচি সালাদ, যেটাকে আমি সম্মান বাড়ানো সালাদ বলে। অলরেডি মেহেকের প্রতি আমার সম্মান আছে, তো এর জন্য প্রেশার নেই না। যদি একটু এরকম কুচি কুচি সালাদ হইতো তাহলে সেই সম্মান বেড়ে যেত না শামস? আরও ভালো হইতো না যদি একটু কুচি কুচি করতো?
এটার লেভেলটাই অন্য জায়গায় চলে যেত। আমার পার্সোনাল একটা ফিডব্যাক আর কি, বলতে পারেন একটু বিলাসী ফিডব্যাক যেটাকে বলে। এই তেহারির সাথে একটু পেঁয়াজ, একটু মাখানো সালাদ, ওহো হো। বন্ধু কেমন লাগলো? আসল মজাটা পাইতেছি না, কারণ আজকে হাত দিয়ে খাচ্ছি না, চামিচ দিয়ে খাচ্ছি। ও তুমি বেশি ভদ্রতা দেখাচ্ছ। তারপরেও যে মজা লাগতেছে তাতে আসলে বলার কিছু নাই। আর একটা বিষয় হচ্ছে যে এর আগে একদিন আসছিলাম, আন্টির খাবার পাইনি, তো আজকে পার্সেলও নিয়ে গেলাম আর খেয়েও যাচ্ছি। সুনাম করতেছিস, কয় লাখ টাকা নিচ্ছিস এই দোকান থেকে? হ্যাঁ, তুই যদি নিয়ে থাকোস তাহলে আমিও নিছি, আর যদি না নিয়ে থাকোস Share. তাহলে আমি কিছুই পাইনি। না এই মোরগ পোলাও খাইছিস এটা? মোরগ পোলাও একদিন খাইছিলাম, কেমন লাগছে? ভালো। না আমি তো খাইনি। তুই আমি কেমনি খাইলি? হ্যাঁ, আমি একদিন দুপুরবেলা আসছিলাম, খেয়ে গেছি অনেক, এটা অনেক আগে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি মোটামুটি 2 বছর ধরে হয়তো আমার ভিডিও আপনাদের সামনে যাচ্ছে, 4 বছর ধরে ভিডিও করি। আমার এখন পর্যন্ত এই কয়েকশো রেস্টুরেন্টের ভিতরে সব থেকে বেশি কষ্ট হইল এই মানুষটার হাতে খাবারের বিল দেওয়াতে। কোনোভাবেই সে টাকা নিব না। অনেকে এখন বলতে পারেন ভাই অনেক সুনাম করছেন এর জন্য টাকা নেবে না। বিষয়টা হচ্ছে যে তার নিয়তি করছে এটা যে সে টাকা নেবে না। এখন আমি তাকে টাকা দিচ্ছি, সে বলছে যে তুমি রেকর্ড করো। আমি তো বলছি তাকে যে যে না না আমি ছোট করে নেই, না 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 না, এটাই তো কথা। 760 টাকা দেখেন, আপনি না বড় লোক হচ্ছেন, আপনি বড় লোক হচ্ছেন না, আমি গরিব হচ্ছি না। কিন্তু কিন্তু টাকার বিষয়টা কি, এটা হচ্ছে আপনার ব্যবসা। আর একদিন আমি যে ক্যামেরাতে বলে গেলাম, এই যে সবাই সাক্ষী, যারা যারা ভিডিও দেখতেছে, যেদিন এই ক্যামেরাটা আমি নিয়ে আসবো না, এবং আমি প্রতিজ্ঞা করে গেলাম আপনাকে আজকে যে ক্যামেরা ছাড়া আমি একদিন আসবো, আমার ওয়াইফকে নিয়ে আসবো, এসে আপনার এখানে মোরগ পোলাওয়ের আগে খাই নাই, সেদিন ওইটা খাবো। আপনার তেহারিটা খাবো, জাফরান শরবত এখনও খাইনি, সেটা খাবো। খেয়ে আপনি টাকা চাবেন, আমরা এই দিক দিয়ে বেরোয় চলে যাবো। আমরা টাকা দিব না, চাইলেও দিব না, কিন্তু আজকেরটা দিব। হ্যাঁ ঠিক আছে আন্টি, ওকে দেন। আজকে 760 টাকা বিল আসছে। এই যে টাকা দিচ্ছে আঙ্কেল, ঠিক করে দেখা। হ্যাঁ থ্যাংক ইউ। এখন 240 টাকা, 240 টাকা। ভিতরে আপনারা যেটা দেখলেন ওটাকে আপনারা অনেকে নাটক বলতে পারেন, হোয়াট এভার, ওটা কোনো সমস্যা না ভাই। এগুলা আসলে কিছু কিছু জায়গায় আসলে খুব টাচ করে, তো এটা সেরকম একটা। হ্যাঁ অনেকবার আসছি তাদের সাথে, দেখা যাচ্ছে যে ফেসবুকে 2-1বার আমি নক করছিলাম তাদেরকে, এবং আসছি তার সাথে আমি কথা বলছি, ভিডিও টিডিও করছি। সে অনেকটা বুঝতেই পারতেছেন যে একটু হয়তো ইমোশনালি অ্যাটাচ বা ইমোশনালি হয়েছে, যে সে টাকা নিবে না, কোনোভাবেই টাকা নিবে না। কিন্তু ওই যে একটা বিষয় তো বলেই দিছি যে আপনাদের শিকদার সাহেব কোনো অবস্থাতেই ফাও খায় না। জেনুইন বল, এদের তেহারি কেমন? না, জেনুইনলি ভালো। আমার কাছেও ভাই এদের তেহারি সবসময় ভালো লাগে মাশাআল্লাহ। তবে অন্যান্য খাবারগুলো এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি, ইনশাল্লাহ ওগুলোও খাবো। আর প্রথম দোকানে যেটা গেলাম ওটা তো বলেই দিছি। তাহলে একসাথে 2 দোকান, একসাথে 2 ভিডিও। আজকে এ পর্যন্ত থাকুক, বহুত কিছু খাই ফেলছি, বহুত কিছু বলে ফেলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার দরকার ইনশাল্লাহ করে দেবেন নিজ উদ্যোগে। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে। হ্যাঁ কি টাইমিং হয়ে গেছে। আল্লাহ হাফেজ।